আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি আমল আমার উম্মতের মধ্যে যারা বহাল প্রক্রিয়াতে করবে তারা যেন সব সময় আমার সুন্নতের উপর বহাল থাকলো। এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করা, একে অপরের সাথে সালামের প্রচলন ঘটানো। সালাম দেবে অথবা নেবে, সালামের প্রচলন যেন সবসময় তার ভিতর থাকে। দ্বিতীয় নম্বর আমল হলো যে সে হাঁটা চলা যখন যে অবস্থায় থাকুক সে যেন জিকিরই থাকে এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এমন অবস্থায় যেন সবসময় সে এই আমলটা সবসময় থাকে, তার ভিতর যেন কাজ থাকে। আর সিঁড়িতে যখন উপরে উঠবে তখন সে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন সিঁড়িতে সে নামবে, নিচে নামবে, তখন সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামবে। এই চারটি আমল যার ভিতর থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই উম্মত যেন সব সময় আমার সুন্নতের উপর সব সময় বহাল থাকলো। এই আমল যেন আমরা করি। অন্য একটি হাদিসে আরও আছে, বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কোনো উম্মত আমার আলোচনা শোনার পর যদি দুরূদ না পড়ে সে হচ্ছে সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যে আমার আলোচনা হওয়া সত্ত্বেও যে আমার উপর দুরূদ না পড়ে। আমরা যেন এই আমলগুলো যথাযথভাবে করতে পারি এবং সবসময় সুন্নতের উপর বহাল থাকতে পারি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনা মাত্রই যেন আমরা তার উপর দুরূদ পাঠ করি। তাহলেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কৃপণ সেই ব্যক্তি যে আমার আলোচনা হওয়া সত্ত্বেও আমার উপর দুরূদ যে না পড়ে। আল্লাহ যেন আমাদেরকে এই সকল যা শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।